ক্রিপ্টো বাংলা গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখে নেব বিটকয়েনের কিছু লেটেস্ট নিউজ এবং চার্ট কি কথা বলছে। মার্কেট কি ওপরের দিকে যেতে চলেছে, না মার্কেট নিচের দিকে আবার ডাউন নামতে চলেছে। প্রথমেই যেটা দেখব, দেখুন হংকংয়ে বিটিসির ইটিএফ এর ট্রেডিং স্টার্ট হতে চলেছে 30 এপ্রিল। আর মার্কেট এক্সপেক্ট করছে $25 বিলিয়ন মতো মার্কেটে কিন্তু মানে বিটিসি যে বাইং ইটিএফ এর দ্বারা সেটা কিন্তু স্টার্ট হতে পারে, মানে মার্কেটে আসতে পারে। 25 বিলিয়ন মানে অনেক বন্ধুরা, অনেক। আর আরেকটা সব থেকে বড় নিউজ হচ্ছে বিটকয়েনের যে হালভিং কাউন্টডাউন, মাত্র আমাদের হাতে আর 2 দিন, মানে 20 তারিখ। আজকে 18 তারিখ, 20 তারিখে বিটকয়েনের হালভিং হবে। বিটকয়েনের যে রেওয়ার্ড এখন পার ব্লকে আসে সেটা 6 পয়েন্ট সামথিং, কিন্তু পরবর্তীকালে যেটা রেওয়ার্ড হবে সেটা হচ্ছে 3.125 বিটিসি, যেটা হচ্ছে ডাইরেক্ট অর্ধেক হয়ে যাবে। তাহলে ভাবুন কি পরিমাণে মার্কেটের ডিমান্ড আছে আর মার্কেটে বিটকয়েন মাইন হয়ে আসবে। তো এই ক্যালকুলেশনটা ভাবুন, মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরেই যে কোনো মার্কেট ডিপেন্ড করে। একটু ঠান্ডা মাথায় ভাববেন এটা কি হতে চলেছে। আর সব থেকে বড় আরেকটা যেটা আপনাদের বলবো, ইউএসএতে বেস করে আমি গত 90 ডেজে যদি বিটকয়েনের ট্রেন্ড লক্ষ্য করি, তাহলে কিন্তু যে বিটকয়েনের যে হালভিংয়ের যে হোমো, এটা কিন্তু একদম টপ লেভেলে আছে। টপ লেভেলে মানে মানুষ মানুষ কিন্তু সার্চ করছে বিটকয়েনের হালভিংটা। অ্যাকচুয়ালি বিটকয়েনের যে ট্রেন্ড এটা ফলো করে বিটকয়েনের যে হালভিংয়ের যে ট্রেন্ড, মানুষ কি সার্চ করছে, সেই ওয়ার্ডটার সার্চিং কতটা আছে, সেই সার্চিংটা কিন্তু এখানে ট্রেন্ড হিসাবে শো করা হয়। তো ভাবুন মানুষ হালভিংটার দিকে নজর রেখেছে, হালভিংটা সার্চ করছে, মানুষ জানতে চাইছে হালভিংটা কবে আছে। আর এখানে যে মিস্টার 100x এর যে অ্যাকাউন্টটা এখানে দেখতে পাচ্ছি যে উনি বাই করেছেন 17 তারিখ সব। তবে এখানে একটু ইনফরমেশন কম আছে, কারণ আমি যেটা জানি যে এই জায়গাটায় 17 তারিখ বাই করেছে 707 বিটিসির মতো, যেটা এখানে আপনার 5 মানে 500 বিটিসির এখানে দেখানো আছে, কিন্তু 707 বিটিসি বাই করেছে মিস্টার 100x। সেই একই নিউজ যেটা ইটিএফ এর ট্রেডিং শুরু হচ্ছে এপ্রিল 30 এপ্রিল, আর 25 বিলিয়নের মতন আপনার আসতে চলেছে মার্কেটে। এক্সআরপির একটা ভালো নিউজ আছে। এক্সআরপির যে ইউএসডিটি স্টেবল কয়েন আনতে চলেছে, সেইটা কিন্তু আপনার ইউজ হতে পারে টুইটারের পেমেন্ট মেথডের ক্ষেত্রে। কারণ একটা মার্কেটে একটা নিউজ অনেক দিন থেকেই মানে চলছে যে পেমেন্ট মেথড ইন্টিগ্রেট হতে পারে টুইটারে। তো সেখানে এক্সআরপির স্টেবল কয়েনও ইউজ হতে পারে। তো এটা একটা অবশ্যই ভালো নিউজ। মার্কেট এক্সআরপি অনেক দিন থেকে স্লিপ মুডে আছে। যদি এইরকম কোনো নিউজ বাস্তবে ঘটে, তাহলে কিন্তু এক্সআরপির যে রেট সেটা কিন্তু হিউজ পরিমাণে ফ্লো আনতে পারে। আচ্ছা, ইটিএফ এর কি বাইং আছে সেটা দেখে নেব। গত 17 তারিখ 133 বিলিয়নের মতন গ্রে স্কেল সেল করেছে। ব্ল্যাক রক বাই করেছে 18 মিলিয়ন, আর্ক ইনভেস্টার সেল করেছে 42 মিলিয়ন, আর বিটওয়াইজ বাই সেল করেছে 7.3 মিলিয়নের মতো। মানে যেগুলো ইটিএফ কোম্পানি তারাও কিন্তু সেল করছে, শুধুমাত্র যে বাই করে যাবে সেটাও না, তারাও নিচে বাই করেছে, অতএব তারা একটু একটু করে সেলও করছে। আর একটা এখানে দেখে নেব যে বিটিসির যে ফান্ডিং রেটের যে হিস্ট্রি, মানে ফান্ডিং রেট বলতে মার্কেটে কি পরিমাণে লং করা হয় তার উপরে ফান্ডিং রেটটা শো করে। তো দেখুন মার্কেটে কিন্তু এই পজিশনটাতে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি,
দেখুন এই 26শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু হিউজ পরিমাণে ফান্ডিং রেট মানে বেড়েছে। তার মানে মার্কেট ওপরের দিকে গেছে। হিউজ পরিমাণে ফান্ডিং রেট। তারপর ধীরে, ধীরে কিন্তু ফান্ডিং রেটটা ডাউন হতে থাকে এবং আবার বাড়ে। আবার বাড়ার পরে কিন্তু আবার ডাউন হয়। তার মানে যে লং যারা করেছে তাদেরকে কিন্তু লিকুইডেট অ্যাকচুয়ালি করে। আর বর্তমানে যদিও এখানে 17ই এপ্রিল পর্যন্ত দেখাচ্ছে ফান্ডিং রেট কিন্তু আপনার নিউট্রালে চলে এসছে। একদম ফান্ডিং রেট নিউট্রাল, তার মানে পজিটিভ দিক হচ্ছে মার্কেট উপরে যাওয়ার চান্সটা বেশি। মানে যত এক্সচেঞ্জগুলোতে ফিউচার ট্রেড হয় সেগুলোতে যারা লং করার পজিশন প্রায় লিকুইডেট হয়ে গেছে। লংয়ের পরিমাণ মার্কেটে অতটা নেই। যখনই ফান্ডিং রেট বাড়তে শুরু করে তখনই একটা ভয়ের কারণ থাকে যে লিকুইডেট করার জন্য মার্কেট নিচে নামবে। তো অ্যাকচুয়ালি যারা লং হিউজ পরিমাণে যে মার্কেটে লং হয়েছিল তাদেরকে অলমোস্ট সোয়াইপ আপ করে দিয়েছে মার্কেট, তাদেরকে জিরোতে পরিণত করে দিয়েছে। এবার দেখে নেব চার্ট কি কথা বলছে। আমরা যে চার্টটা দেখে আসছি কন্টিনিউ কয়েকদিন থেকে, সেই চার্টটা নিয়েই কথা বলবো। তারপরে আপনাদের কিছু প্যাটার্ন দেখাবো। তো এই চার্টটা একই রকমই চলছে, অ্যাকচুয়ালি সাপোর্ট নিয়ে নিচের দিকে নামছে। এই যে পজিশনটার দিকে আপনি যে 50,000 থেকে 52,000-এর মধ্যে যে আমরা একটা এরিয়াটা করে রেখেছি, বা 53,000-এর মধ্যে যে এরিয়াটা করে রেখেছি, সেটা কিন্তু এই দিকে সবাই তাকিয়ে রয়েছে যে এই জায়গাটায় মার্কেট কিন্তু একবার আসবে, এসে নিয়ে হয়তো স্পাইক হয়ে উঠবে। কিন্তু আমরা এই জায়গাটা পেয়েছি কিভাবে? বন্ধুরা, আমার কথা হচ্ছে আমি যেটা দেখাবো সেটা একটু ক্লিয়ার কাট ভাবেই দেখাবো। আমি কিন্তু ফেপ টানার পরে কিন্তু এই পজিশনটা পেয়েছি। যেহেতু এখানে মার্কেট অনেক দিন থেকে স্টেপে মানে সাইডওয়ে চলছিল, তাই জন্য এই জায়গাটা একটা হেভি পজিশন জোন, বাইং এবং সেলিং হিউজ পরিমাণে ভলিউম জেনারেট হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে আপনার গোল্ডেন জোন, আর এই জায়গাটা হচ্ছে 0.75 জোন। তো আর এই যে সাদা দাগটা দেখছেন, এটা 50%-এর ধারে কাছে। তবে আমরা গতকাল কি দেখলাম, 50%-এর যে মার্কেট এখানে কিছুটা সময় স্টেবল করলেও, মানে আমরা ডে ওয়াইজে যদি দেখি, কিছুটা সময় স্টেবল থাকলেও কিন্তু এটা ব্রেক করে নিচে নেমে যায় এবং মার্কেট ওপরে যাচ্ছে, ওপরে জাস্ট টাচ করলো। তো তার মানে 50%-এ কিন্তু মার্কেট ডাউন নামলো, এটা কিন্তু সাপোর্ট নিতে পারলো না। আমার যেটা মনে হয়, সবাই যে মার্কেটে, দেখুন মার্কেটে যারা পুরনো আছেন তারা আমার কথাটা মানে বুঝতে পারবেন, যারা মার্কেটে নতুন আছেন তাদের অনেক সময় দিতে হবে মার্কেটে বোঝার জন্য। মার্কেটে সব থেকে বেশি এখন নিউজ চলছে যে মার্কেট এই 50 থেকে 53,000 ডলারের মধ্যে মার্কেট আসতে চলেছে। আমরা যে জিনিসটা ভাবি মার্কেট ঠিক তার বিপরীতে চলে। দেখুন, মার্কেট আমরা যেটা ভাববো সেটাই যদি মার্কেটে হয়, তাহলে কিন্তু যারা স্মার্ট প্লেয়ার আছে তারা কিন্তু প্রফিট করবে না, প্রফিট করবো আমরা রিটেলাররা। কিন্তু সেটা কি করতে দেবে বন্ধুরা? সেটা কখনোই না। আমরা যেটা ভাববো, মার্কেটে যেটা নিউজ চলবে তার বিপরীতে মার্কেট সবসময় চলবে। ধরুন এই জায়গাটা কি হলো, এই জায়গাটা যখন ব্রেক করে ওপরে উঠলো, তখন মার্কেটে কি নিউজ চলতে শুরু করলো, যে মার্কেটে কিন্তু 80-85 হাজার ডলার পাম্প নেবে, তারপরে ডাম্প নেবে। কি হলো মার্কেটে কেসটা, যে একটা হুট করে একটা যুদ্ধের নিউজ আসলো মার্কেটে, এবং সাথে সাথে মার্কেট নিচের দিকে সোয়াইপ আউট করলো, নিচের দিকে নামতে শুরু করলো। অ্যাকচুয়ালি যারা এখান থেকে লং করেছিল না, 100x, 50x, 25x, 10x, সব যে লং যারা করেছে তাদেরকে কিন্তু অলরেডি লিকুইডেট করে ফেলেছে। যে ফান্ডিং রেটটা আমি দেখালাম, মার্কেটে কিন্তু লং করার চান্স, মানে লং কিন্তু আর নেই টিকে। তবে কিছু এই জায়গাটার কিছু লিকুইডেশন বাকি আছে, সেই জন্যই মার্কেটে একটা ভাবছে যে মার্কেট হয়তো নিচে নামবে। আর আমার যেটা মনে হয়, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত মতামত, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না বন্ধুরা, লাভ লস টোটালটা আপনার। আমার যেটা মনে হয়, মার্কেটে যদি একটা নিচের দিকে ডাউনফল স্পাইক হয়, তাহলে হয়তো স্পাইকটা এতটা এসে সাথে সাথে উঠে যাবে, এই জিনিসটা হতে পারে। আর না হলে মার্কেট কিন্তু গত যে লো, এই যে লোয়ের গত যে লো, সেই লোটা কিন্তু এখনো সেই লোয়ের ওপরে আছে। মানে মার্কেটে কিন্তু ডে হিসাবে দেখলেও আমি এখনো মানে পজিটিভে আছি। কারণ দেখুন, মার্কেট এখানে যে লো নেমেছিল
সেই লোটা কিন্তু এখনো ব্রেক করে নিচে নামতে পারেনি। তার মানে আমরা কিন্তু আমাদের সব থেকে ওয়াচ করতে হবে আপনাদের এই এরিয়াটা, আর এই দুটো এরিয়া হিউজ পরিমাণে ওয়াচ করতে হবে। হ্যাঁ, তবে বন্ধুরা আপনারা যদি বাই করতে চান যে আমরা বিটকয়েন বাই করব, তাহলে হচ্ছে এই পজিশন আর একটা হচ্ছে এই পজিশন, দুটো পজিশনে বাই করতে পারেন। হ্যাঁ, যদি আপনাদের কাছে বেশি পরিমাণে অর্থ থাকে তাহলে আপনি এই পজিশনেও কিন্তু বাইং আপনি লাগিয়ে রাখতে পারেন। তবে আমার মনে হয় এই পজিশনে সব থেকে বেশি টার্গেট আছে। তো এখানে সব বড় বড় ভেল বলুন আর যাই বলুন না কেন, বা সাধারণ রিটেলার, ভেলের কথা বলবো না, যারা সাধারণ রিটেলার বা ছোট ছোট ভেল যারা আছে তারাও কিন্তু এই জায়গাটা বাইং পজিশন লাগিয়ে রাখবে। মার্কেট যদি এখানে নিচে নামায় তাহলে তো ওদের বাইং হয়ে যাবে, বাইং হওয়া মানে এখান থেকে লং আবার রেডি হয়ে যাবে। তো আমার মনে হয় না এতটা আসবে। এই দুটো জায়গাকে ওয়াচ করুন, আর পারলে এই দুটো জায়গায় বাইং লাগিয়ে রাখুন। মার্কেট এতটা নামলেও কিন্তু মার্কেট ওপরে যাবে। আমি কিন্তু কোনো ফিউচার কল দিচ্ছি না, জাস্ট স্পটে যারা বাই করবেন তারা এই পজিশন লাগিয়ে রাখতে পারেন। আর যে যুদ্ধের নিউজের সময়ই মার্কেট ডাউন হয়ে গেছে, যুদ্ধের নিউজ মার্কেটে চলে আসার পর সেখানে প্যানিক করবে না। কোনো নিউজ আসার দেখবেন যদি মার্কেটে আবার যুদ্ধের কোনো লেটেস্ট নিউজ আসে, তখনই দেখবেন যে সাথে সাথে ডাউন নেমে হয়তো উপরে যাবে। তাছাড়া এক এই মুহূর্তে আর সেল অফ হবে না যদি নিউজ যদি না আসে। মার্কেট ধীরে ধীরে আপার সাইডই মুভ হবে, কারণ হালভিং আমাদের আসন্ন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। পরবর্তীকালে কিছু লেটেস্ট ইনফরমেশন এবং কিছু ইন্টারনাল কিছু রিপোর্ট, বিটকয়েন নিউজ টোটালটা পেতে সঙ্গে থাকুন। তবে বন্ধুরা আজকের মতন গুড বাই।